আমরা আছি কোন জায়গা, এই জায়গা না? ওকে। তো এখানে আমরা কিতা হইব কথা ডেস সেন্টার হইছে এখানে 100% আমরা মনে রাখতে হইব আমরা কি হইব কোনো একটা জায়গার একটা সেন্টারের নাম হইব একটা প্লেস হইবে এই জায়গা। তো এই জায়গা প্লেস ছাড়া অন্য কিছু হইতো না। অনেকে এইটা কিন্তু উল্টা পাল্টা করেন গিয়া নাম্বার দিলেন নাইলে অন্য কিছু দিলেন বাট এখানে আপনি বুঝতে হইব যে এখানে কি হইব আনসারটা কি হইব। এখানে ড্যাশ দিছে আর এখানে ড্যাশ সেন্টার হয়েছে। তো এইখানে আপনি বুঝতে হইব যে এখানে একটা নাউন হইব আর নাউনটা স্পেলিং করতে পারে কারণ এখানে সেন্টার হয়েছে। যেমন আপনার বাড়ির নামটা যদি দিয়ে দিলে এবং আমরা বাড়ির নাম স্পেলিং না করলে তো আমি বুঝতাম না কি হয়েছে। তারপরে এই যে দেখুন ৮ নম্বর কোয়েশ্চেন। ৮ নম্বর কোয়েশ্চেনে কিতা আছে গিয়া যে মেইনলি ড্যাশ ফুড। এখানে আছে নাউন, এইটা হইলে নাউন, এইটা হইলে গিয়ে আপনার অ্যাডভার্ব। তার মানে এখানে আনসারটা কি হইতে পারে? কে হইতে পারবা? কোনো কিছুর নাম হইব নি স্যার? এখানেও আমরা হইব সবসময় যে অ্যাডজেক্টিভ হইব গিয়া। কারণ কেন এটা মেইনলি কিতা ফুড, স্বাস্থ্যকর ফুড নাকি অস্বাস্থ্যকর ফুড, নাহলে যে কোনো কিছু হইব গিয়া আমরা এখানে অ্যাডজেক্টিভ হইব এই জায়গায়। এটা বুঝতেই হইব এখানে আমরা এটা অ্যাডজেক্টিভ হইব, এটা হলো প্রেডিকশন। তো আপনারা অনেক সময় কুয়েশন দেখে বুঝেন না, কিওয়ার্ড আন্তঃসন্ত নোট করুন, কিন্তু আপনি গ্রামারও কিছু আইন, তো গ্রামার পড়লে আপনি নিজে বুঝতে পারবে এখানে কি হইতে পারে আনসার। এই যে ৪ নাম্বার কোয়েশন হয়েছে কিন্তু ফুড, ফুড দ্যাট ইজ যা হয় কিতা, ফুডটা কিতা হয়, মানে এখানে একটা অ্যাডজেক্টিভ হইব গিয়া। তো ফুডটা হইবে মনে করেন মানে ভালো হইতে পারে, এমনকি বাদ হইতে পারে গিয়ে যে কোনো কিছু হবে, কেন আমরা রইব গিয়ে 100% এখানেও আমরা অ্যাডজেক্টিভ। এখন দেখেন এই জায়গা ৩ নাম্বার কোয়েশ্চেন এখানে কইছে ড্যাশ ডিসকাউন্ট। তার মানে এখানে বুঝতে হইব গিয়া কোনো পার্সেন্ট রিলেটেড কোনো কিছু কইছে যার লাগে আমাদের আনসারটা হইব গিয়া এই ডিসকাউন্ট হইব। 10 ডিসকাউন্ট হইতে পারে, 50% ডিসকাউন্ট হইতে পারে গিয়া, অথবা আমরা হইতে পারে 100% ডিসকাউন্ট হইতে পারে। এগুলো হইতে পারে না? তো এইগুলো হইলে ডিসকাউন্ট যদি দেখা থাকে আপনি বুঝতেই হইব যে এই জায়গাত কিতা কইছেন যে যদি ডিসকাউন্ট এই জায়গাত দেখো হয় ডিসকাউন্ট দেওয়া আর এই জায়গাতে আপনি 100% বুঝতে হইব এখানে আনসারটা হইব গিয়া ডিসকাউন্ট রিলেটেড যে পার্সেন্টেজ হইব এই জায়গা, পার্সেন্ট ছাড়া অন্য কিছু হইতো না এখানে। তো সবাই বুঝছো হয় নাকি বুঝছেন না? আর আরেকটা জিনিস আরেকটা প্রেডিকশন দেখো হয়, এই যে এখানে হইছে লোকেটেড নিয়ার দাঁড়িয়ে কোনো কিছু গিয়া, তো এখানে কি হইব গিয়া একটা প্লেস হইব না? আপনারা না। ফার্স্টে যখন ক্লাস যখন করাই তখন এই ধরনের কিছু দেখে কইছিলাম না লোকেটেড, সিচুয়েটেড ওলা রিলেটেড কোনো কিছু যদি থাকে, নিয়ারলি এগুলা যদি কাছাকাছি রিলেটেড কোনো কিছু থাকে যে আমরা বুঝতেই হইব এগুলা কি এখানে একটা প্লেস হইব, প্লেস ছাড়া অন্য কিছু হইতো না। ওকে। তো লিসেনিং পার্ট 1 পার্ট 4 ও মানে 10টায় 10টা করতে পারবা গিয়া। তো আমার এখানে যারা প্রতিষ্ঠান আছে গিয়া বেশিরভাগ নন বেচে যারা আসলো তারা 8.5 থাকতো আমরা লিসেনিং। আমরা কোর্স করার পরেও আমরা মনে করেন যে 8.5 থাকতো। মানে কোর্স চলাকালীন সময় অনেক 8.5 পার্সিয়াল টেস্ট দিতা 8.5 আমরা অনলাইন কোর্স হয়ে গিয়া। আমরা অনলাইন কোর্সও যদি তারা 8.5 তুই দেন তো অবশ্যই আমরা 100% মনে হতা যে এক্সাম যখন দিবা তখন তো ভালো একটা স্কুল তুলতে পারবা। ওকে। তো আপনারা তো আর বয়স এই জায়গায় এড করছি না, এড হইতো না ইনশাল্লাহ। তো আপনারা বুঝছেন নি নাকি বুঝছেন না? সুমি ম্যাম, হালিমা ম্যাম কি জি কইছি? স্যার।